গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে মানে অ্যামাজন থেকে কিছু গ্যাজেট অর্ডার করেছিলাম এবং অনেকদিন থেকে একটা ইচ্ছা ছিল যে একটা অ্যাকশন ক্যামেরা নেব। তো অ্যামাজন থেকে সেটা অর্ডার করেছিলাম। তো আজকে ফাইনালি হাতে পেলাম। তো চলুন দেখাই যে ক্যামেরার বাক্সে বা ক্যামেরাটা দেখতে কেমন, বা ক্যামেরার কী কী ফাংশনালিটি রয়েছে, আর বাক্সে কী কী অ্যাক্সেসরিজ থাকে সব কিছু আপনাদের দেখাবো। আর তার সঙ্গে আরও কী কী অর্ডার করেছিলাম সেগুলো আপনাদের দেখাবো। তো সঙ্গে থাকুন। আর খুব শীঘ্রই আমি আমার নতুন ব্যালেনোতে, নতুন গাড়িতে আমার ব্লগিং সেট আপ কীরকমভাবে করবো সেটাও আপনাদের সব কিছু দেখাবো নেক্সট ভিডিওতে। তো ফাইনালি এই আনবক্সিং করার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমার কাছে অনেক ভ্যালুয়েবল। তো প্লিজ অবশ্যই করবেন। তো ফাইনালি অর্ডার করেছিলাম আমি ক্যাসনের CX11 5K স্পোর্টস অ্যাকশন ক্যামেরা। তো ফাইনালি আজ ডেলিভারি হয়েছে। তো একটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের। জাস্ট আজকে ডেলিভারি পেলাম, তাই আপনাদের দেখানো যে ভিতরে বক্সে কি কি থাকে। তো যাই হোক, এটা আমি আগেই ওপেন করে দেখেছিলাম যে আদৌ ভিতরে কিছু আছে কিনা। যদি বাই চান্স না থাকে তাহলে বেকার, আপনাদের দেখে কোনো লাভ নেই। তো এই হচ্ছে ফাইনাল। ভেতরে থাকে এখানে, এই হচ্ছে সেই অ্যাকশন ক্যামেরা। দেখতে পাচ্ছেন পুরো কভার কেস, মানে ওয়াটারপ্রুফ কেস লাগানো আছে এর মধ্যে। আর এর সঙ্গে রয়েছে একটা রিমোট। পুরো সাইড দেখে দিচ্ছি, কিছু ম্যানুয়াল আছে, একটা কি সামথিং কার্ড আছে, তো ভাই কিভাবে ইউজ করতে হবে সব কিছু আছে দেখতে পাই বুঝছেন। আর এটা ম্যানুয়াল বুক, যদি এগুলো কেউ দেখে না, কোনো প্রয়োজন নেই দেখার, এগুলো সেজন্য সাইডে। এখানে দুটো বক্স আছে, দুটো বক্সে কি কি আছে সেটা একবার দেখে নেওয়া যাক। এই বক্সে যেটা আছে সেগুলো বাহ, প্রচুর অ্যাক্সেসরিজ দিয়েছে। একটা একটা করে আপনাদের দেখাচ্ছি। একটা ট্রাইপড দিয়েছে, স্মল ট্রাইপড, ছোট, খুব সুন্দর। এটা বিভিন্ন ধরনের মাউন্ট দিয়েছে। এটা স্ট্র্যাপ, এটা কয়েকটা স্ট্র্যাপ আছে, পেস্ট গ্লু, বোথ সাইড টেপ। কি আছে এগুলো ঠিক জানি না, কোনো আইডিয়া নেই। এটাও মাউন্ট, এটাও কিছু একটা মাউন্ট হবে। আচ্ছা, এখানে কি আছে? এখানে প্রথম রয়েছে ক্যামেরা কভার, খুব সুন্দর। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে ক্যামেরার, এটা লেন্স কভার, খুব ভালো জিনিস। এটাও কোনো একটা মাউন্ট, এটাও একটা মাউন্ট। এখানে অনেকগুলো মাউন্ট রয়েছে। এটা একটা এক্সট্রা ব্যাটারি, আর একটা মাউন্ট। এটা হচ্ছে টাইপ সি কেবল, চার্জ করার জন্য। বাহ, এর সঙ্গে মাইকও ফ্রি দিয়েছে, খুব ভালো। আর একটা মাউন্ট। পেন বক্সকে সাইড করে দিচ্ছি। এবার ক্যামেরাটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ক্যামেরা, ঠিক আছে। ক্যামেরাটা অন করছি। অলরেডি যদিও এখানে ব্যাটারি লাগানোই আছে, একটা ডুয়াল ব্যাটারি সেট আপ। এটাকে অন করছি। অন হয়ে গেছে। এটার দুটো সাইড আছে, এই পাশেও স্ক্রিন রয়েছে, এই পাশেও স্ক্রিন রয়েছে। তো আমি যদি এই স্ক্রিনটা সুইচ করতে যাই তাহলে এটা প্রেস করে থাকলে এই স্ক্রিনে সুইচ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হচ্ছে ক্যামেরা সেট আপ, মানে আমার মোবাইল। তো টাচ রেসপন্সও খুব ভালো। পরে সেটিংস সব কিছু দেখবো, এখনও জানি কোন সেটিংস কীভাবে করতে হয়, তবু একবার দেখে নিলেই বুঝতে পারবো।
যাই হোক, ক্যামেরাটা এবার সাইডে রাখছি। আরেকটা জিনিস যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে একটা মেমোরি কার্ড। এটা হচ্ছে সানডিস্কের এক্সট্রিম প্রো 64 GB মেমোরি কার্ড অর্ডার করেছিলাম, তার একটার। তো ক্যামেরার মধ্যে একবার মেমোরি কার্ডটা ইনসার্ট করে দেখি। হচ্ছে মেমোরি কার্ড ইনসার্ট করার জায়গা। যথেষ্ট ভালোভাবেই চলছে। পরবর্তীতে এর ভিডিও ফুটেজ বা আমরা কোথায় কি মাউন্ট করছি সব কিছু একটা ভিডিও, মানে আলাদা করে ভিডিও বানাবো, এবং একটা পার্টিকুলার রিভিউ ভিডিও বানাবো যে এর রেজলিউশন কেমন কি আসছে কি না আসছে, প্লাস আমি যখন ব্লগিং করছি তখন কতটা সুন্দর স্যাচুরেশন বা এইচডিআর লেভেল কি আছে সব কিছু দেখাবো। আর তার সঙ্গে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে একটা কার্ড রিডার আমার আইপ্যাডের জন্য, কারণ সবসময় ল্যাপটপ নিয়ে যাওয়া বা যাতায়াত করা খুব সমস্যা, যার জন্য কার্ড রিডার অর্ডার করেছি। এবং এতেই আমার সমস্ত ফুটেজ আমি আমার আইপ্যাডে নিয়ে এডিট করতে পারবো। তো এই হচ্ছে সমস্ত জিনিস যা ক্যামেরার মধ্যে ছিল। আর ক্যামেরার যত রিভিউ দেখেছি আমি সত্যি খুব ভালো লেগেছে, এবং যদিও এখন ব্যবহার করিনি, ক্যামেরাটা জাস্ট এলো, ব্যবহার করলে বুঝতে পারবো যে কতটা ভালো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, যাতে চ্যানেলটা একটু ভালোভাবে গ্রো হয়।